আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন যে টুলগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটা এমনও কিছু কমান্ড হতে পারে যেটা কোনো কমান্ড সেটের ভেতরে কোনো একটা জায়গাতে রয়েছে। তো সেটাকে যদি বারবারই ব্যবহার করার প্রয়োজন হয় এবং সেটাকে অ্যাক্সেস করার জন্য যদি বারবার সেই ট্যাবে এসে সেই জায়গাতে এসে যেখান থেকে করা প্রয়োজন সেখান থেকে করার প্রয়োজন পড়ে, তো এটা কিছুটা সময় খেয়ে ফেলে। তো আমরা এখন যে কাজটি দেখব, এটা দিয়ে আমরা যে কোনো কমান্ডকে খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো। আমরা জানি আমাদের রিবনের ওপর দিয়ে যে টুলবারগুলো আছে এটাকে আমরা বলি কুইক অ্যাক্সেস টুলবার। সচরাচর এখানে সেভ, আনডু এবং রিডু এই তিনটা কমান্ডই থাকে। তো এই জায়গাতে যদি আমরা অন্য কোনো কমান্ড যোগ করতে চাই, যেমন ধরা যাক আমরা গত দিনে ফিল শিখেছি, তো এই ফিল কমান্ডটাকে যোগ করতে চাই। তো ফিলের উপরে যদি আমরা রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করবার পরে এখানে যদি আমরা দেখতে পাবো কনটেক্সট মেনু থেকে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করলে আমাদের এই টোটাল যে ফিল কমান্ডটা আছে সেই ফিল কমান্ড এখানে চলে আসবে। এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আবার যদি এমন দরকার হয় যে এটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা এই সময়ের দরকার নেই, তাহলে এটার উপরে রাইট ক্লিক করে আমরা এখান থেকে যদি রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এই কমান্ডটি সিলেক্ট করি, তাহলে আমাদের এই অপশনটি যেটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে এসেছিল সেটা চলে যাবে। ব্যাপারটি যে শুধু আমাদের যে কমান্ডগুলো বা যে অপশনগুলো আমাদের এই রিবনের বিভিন্ন ট্যাবের সামনে আছে সেটাই যে কাজ করবে তা নয়। আমরা সেটার ভেতরের কোনো অপশন, যেমন হতে পারে আমাদের সে কোনো একটা লেখাকে আমরা কপি করছি, বারবার আমাদেরকে সেটার পেস্ট ভ্যালুজ এই অপশনটা বারবার নিয়ে আসার দরকার পড়ে, এখানে এসে বারবার ক্লিক করবার দরকার পড়ে। তো আমি পেস্টে ক্লিক করবার পরে এখান থেকে ভ্যালুজ প্রথম যেটা রয়েছে সেখানে যদি আমরা রাইট ক্লিক করি, তারপরে অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার যদি এখানে ক্লিক করি, তাহলে সরাসরি এই জায়গাতে আমরা এই টোটাল সেটটা পেয়ে যাব। যদিও এখানে পেস্টের পুরোটা এসেছে, আমরা এটাকে আবার এখান থেকে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার এটা করতে পারি। আবার ধরা যাক আমরা ফিল যেখানে ছিলাম সেখানে আমার হয়তো আপ ফিল বারবারের প্রয়োজন হয়, এটার উপরে রাইট ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার করলে শুধু ফিল আপটা এখানে আসবে। পেস্টের ক্ষেত্রে সম্ভব হলো না, কারণ পেস্টের এটা টোটাল মিলিয়ে একটা কমন সেট, এটা ইন্ডিভিজুয়াল কমন সেট সাপ্লাই করতে পারে না, সেই জন্য অ্যাড অ্যাজ এ গ্যালারি হিসেবে চলে গিয়েছে। কিন্তু অন্য যে কোনো কমান্ডের ভেতরে, যেমন এখান থেকে আমার ডিলিট সেলটা প্রয়োজন হয়, রাইট ক্লিক করে এখানে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে ডিলিট সেলটা এখানে চলে আসবে। আবার আমরা আরও কিছু যেগুলো এখানে রয়েছে, এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ডেটা ব্লু লাইট ব্লু ডেটা বার, এটার উপর রাইট ক্লিক করলাম। এটার ক্ষেত্রে কিন্তু বলছে অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা এই গ্যালারিটাকে যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে, এখানে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে এই ডেটা বার্সের যে পার্টটা সেই গ্যালারিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ব্যাপারটা যদি এমন ঘটে যে এরকম প্রচুর টুল আমরা এখানে নিয়ে এসেছি এবং সেগুলোকে আমরা এখন সবগুলোকে ফেলে দিতে চাচ্ছি বা আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? তাহলে আমরা এই জায়গাটার এই কুইক অ্যাক্সেস টুলবারের পাশে এখানে যে ছোট্ট বাটন আছে এখানে যদি ক্লিক করি, এখান থেকে যদি আমরা মোর কমান্ডসে আসবার পরে আমাদের এখানটায় ধরা যাক এখানে বেশ কিছু জায়গা আমরা বেশ কতগুলো কমান্ড এখানে নিয়ে ফেলেছি। এখানে কাস্টমাইজেশন, এখানে রিসেট বলে একটা অপশন আছে, কাস্টমাইজেশন রিসেট। এখান থেকে রিসেট অনলি কুইক অ্যাক্সেস টুলবার, রিসেট অনলি কুইক অ্যাক্সেস টুলবারে যদি আমরা দিয়ে ইয়েসে প্রেস করতে পারি এবং ওকেতে প্রেস করতে পারি, তাহলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার আগে ঠিক যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসবে।
আবার যদি এরকম হয় যে কোনো একটা কমান্ড যেটা আপনার ইভেন এই আমাদের রিবনের নেই, রিবনের বিভিন্ন ট্যাবেও নেই, কিন্তু আপনি জানেন আছে, এরকম কমান্ডের ক্ষেত্রে কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসবেন? সেই ক্ষেত্রে কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করলেন, এখান থেকে মোর কমান্ডসে ক্লিক করলেন, এই জায়গা থেকে পপুলার কমান্ড দেয়া আছে। এখানে কিছু কমান্ড আছে, আমরা সেটা দেখতে পাবো কমান্ডস নট ইন রিবন। রিবনে এই কমান্ডগুলো পাওয়া যায় না, এরকম বেশ কিছু কমান্ড এখানে আছে। তো এর ভেতর থেকে ধরা যাক আমরা যদি চিন্তা করি যে এখান থেকে আমরা সে জাস্টিফাই কমান্ডটা নিয়ে আসতে চাচ্ছি, তাহলে সেটাকে যদি এখানে অ্যাড করে দিই, সেই জাস্টিফাই কমান্ডটা এখানে আসবে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমাদের রিবনে নেই। এরকম কমান্ডও নিয়ে আসা যায়, আবার সেটাকে চাইলে এখান থেকে রাইট ক্লিক করে সেটাকে রিমুভও করা যায়, আবার আমরা অনেকগুলো কমান্ড একসাথে রিসেটও করতে পারি।